নমস্কার বন্ধুরা, দোলযাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। দোলযাত্রা হলো রঙের উৎসব। আমরা মেতে উঠি সবাই সবাইকে রং লাগানোর জন্য, নিজেরাও নিজের পরিজনদের সাথে রঙের খেলাতে। এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে সেটা হলো আনন্দের পাশাপাশি অনেক সময়ই আমরা অজান্তেই এমন কিছু আমাদের সাথে ঘটে যায় যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ডেকে আনে। যেমন একটা হলো যে রং বাছাই করার সময় যে আমরা যে রংটা বাজার থেকে কিনবো সেই রংটা কী টাইপের রং সেটা না জেনেই অজান্তে এমন কিছু রং কিনে ফেলি যেগুলোর মধ্যে টক্সিক কেমিক্যাল পাওয়া যায়, স্পেশালি হেভি মেটালস যেমন মার্কারি, ক্যাডমিয়াম, দেন লেড থাকে। কিছু জায়গায় অ্যাসবেস্টস মিশ্রিত রং ব্যবহার করা হয় যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। স্পেশালি রঙগুলো যদি চোখে যায়, আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে যদি ফুসফুসে বা লাংসে চলে যায়, বা আমাদের শরীরের স্কিনে কোনো টিস্যুতে কন্ট্যাক্ট যদি কন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি আনতে পারে। সুতরাং আমি বলবো যে এই ধরনের রং যখন আপনি কিনবেন চেষ্টা করবেন যে রঙগুলো যেন ন্যাচারাল সাবস্টেন্স থেকে বানানো যায়, যেমন বিটরুট, হলুদ, পালং শাক ইত্যাদি থেকে অনেক রকমের রং, বা ফ্লাওয়ার্স থেকে আমাদের যত ফুল থেকে বিভিন্ন কালারের রং পাওয়া যায়। তো সেই ধরনের রং নিয়ে খেলার চেষ্টা করবেন, কেনার চেষ্টা করবেন। এবং যদি সম্ভব না হয় কিছু কিছু ব্র্যান্ডেড রং পাওয়া যায়, কিছু কিছু ব্র্যান্ড তারা অ্যাসিওর করে যে এই রংটা কাদের জন্য সেফ। যেমন এখানে একটা ব্র্যান্ডেড রং আছে, আমি কোনো পেড প্রমোশন করছি না, এখানে লেখা আছে কি মোর দেন 3+ এজের জন্য এই রংটা সেফ। তো এই ধরনের কিছু কিছু ব্র্যান্ডেড রং যেগুলো পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আর 2 নম্বর হলো যে পরিবেশের উপরেও এই ধরনের রঙের ইম্প্যাক্ট খুব কম। সুতরাং চেষ্টা করবেন যে ন্যাচারাল সাবস্টেন্স থেকে হার্বাল রং ইউজ করার জন্য। যে যখন আমরা হোলি খেলবো তখন কি কি প্রিকশন আমরা মেজার নেব যাতে আমাদের শরীরের উপর এই ধরনের রং বা পাউডারের এক্সপোজার কম হয়। এক তো হলো যে বেশি পাউডার বা শুকনো রং নিয়ে বেশি খেলার যতটা কম করা যায়, তার কারণ হলো যে শুকনো রং বা এই ধরনের পাউডার যখন আমরা একটা ক্লোজড এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণে ইউজ করি তখন আমাদের এনভায়রনমেন্টের এয়ারেই এই পাউডারের পার্টিকেলের ঘনত্ব অনেক বেশি বেড়ে যায় এবং যেটা শ্বাস প্রশ্বাসের সাথে ইজিলি চলে যায়। আমরা তো মাস্ক পরে হোলি খেলতে পারবো না, সুতরাং আমাদের শ্বাস প্রশ্বাসে যাওয়ার সম্ভাবনা, লাংসে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো সেই জন্য পাউডার এমনভাবে লাগাবেন যেটা যেন বেশি এয়ারের মধ্যে মিশে না যায়। পাউডার আপনি জেন্টলি লাগাতে পারেন মাথায়, গালে বা অন্যান্য জায়গায়, কিন্তু পাউডার যেন না ওড়ানো হওয়ার সময় যতটা সম্ভব কি সানগ্লাস ইউজ করা হোক, তাহলে অ্যাটলিস্ট চোখে ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট আসবে না। 3 নম্বর হলো খেলার আগে প্রচুর পরিমাণে আপনি সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার টাইপের, বা যদি না হয় না অ্যাটলিস্ট নারকেল তেল আপনার স্কিনে মেখে নিন, তাহলে স্কিনের উপর যে এই ধরনের রঙের জন্য ইরিটেশন সেটা যত সম্ভব কম হবে। আর 4 নম্বর হলো যে প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চাদেরকে রং মাখানোর জন্য সময় যথেষ্ট প্রিকশন নিয়েই জেন্টলি রং মাখাবেন না, কাউকে জোর করে রং মাখাবেন না। প্রচুর লোকের আছে যাদের স্কিনে ইরিটেশন, অ্যালার্জি হয় এবং এই ধরনের ইরিটেশন কখনো কখনো অ্যানাফাইল্যাক্সিস বা অ্যাকিউট অ্যালার্জিক রিয়াকশনে পরিণত হতে পারে, যেটার ফল মারাত্মক হয়ে ওঠে। সবাই যেখানে আনন্দে মেতে থাকবে সেখানে কোনো একজনের এরকম কোনো সিচুয়েশন হলে পরে সবার আনন্দটাই মাটি হয়ে যায়। সুতরাং চাইবো যে আপনারা সেফলি সবাইকে নিয়ে ভালোভাবে হোলি সেলিব্রেট করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।